গ্রাম পঞ্চায়েতে মোট 70টি ক্যাম্প আমরা করছি। তার মধ্যে এটা আমাদের 48 নম্বরে মানে 48 নম্বরে এই ক্যাম্পটা আমরা আজকে এখানে উপস্থিত রয়েছি। প্রত্যেকটি ক্যাম্পে আমাদের যারা বুথ স্তর থেকে আপনাদের মতনই মানুষরা এসে আমাদেরকে স্কিম দিচ্ছেন। আমাদের সবসময় থাকছেন আমাদের অনারেবল এমআইসি স্যার, আমাদের ওসি সাহেব রয়েছেন, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে নিয়ে সমস্ত মেম্বার এন্ড আপনারা উপস্থিত রয়েছেন। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্যতম উদ্যোগ, যেখানে কি আপনারা মানুষরা ডাইরেক্টলি ইনভলভ হয়ে আপনাদের এলাকার কাজ 10 লাখ টাকা পর্যন্ত ইমিডিয়েটলি আমরা করে নিতে পারবো। আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখি যে এর আগে যতগুলো ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোর আমরা অলরেডি স্কিম ভিজিট করে স্কিমগুলোর কতগুলো স্কিম ফিজিবল আছে, কিছু কিছু স্কিম হচ্ছে যেটা নট ফিজিবল। অর্থাৎ যে সাপোজ কি স্কিমগুলো কোনো জায়গার ডিসপিউট আছে অথবা কোনো জল জমা বা এরকম কোনো স্কিম হচ্ছে যেটা কি আমরা করতে পারবো না, ওটা বাদ দিয়ে প্রত্যেকটি বুথ থেকেই 10 লাখ টাকা পর্যন্ত যেখানে ক্যাম্প আমরা নিয়েছি তার টেন্ডার প্রসেস করে আগামী 7 দিনের মধ্যে যে প্রথম যে ধাপের যে ক্যাম্পগুলো আছে আমরা কিন্তু কাজগুলোকে ফিল্ডে নামিয়ে দিব। অ্যান্ড এটা আপনাদেরকে আশ্বাসন পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হচ্ছে যে রাজ্য সরকার একদম প্রতিবদ্ধ রয়েছে যে স্কিমগুলো আপনারা 10 লক্ষ টাকার মধ্যে দিয়েছে সেটা আমরা টার্গেট রাখছি যে ডিসেম্বরের মধ্যে সমস্ত স্কিমগুলোকে এখানেও যেটা আসবে সেটাও আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার মানে প্রতিবদ্ধ রয়েছি। এটা কচুবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকে ওই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি আজকের কিছুক্ষণের মধ্যেই সেটা অনুষ্ঠিত হবে। আজকের সাগর থেকে পাহাড়, পার্ক থেকে জঙ্গলমহল থেকে ছিটমহল প্রায় 10.5 কোটি মানুষের পাশে থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের গ্রামীণ এলাকার মায়েরা কি পুরুষ মানুষজনেরা তারা যাতে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে তারা যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি, ফেসবুক অনলাইনে প্রতিবাদ, যে কোনো কিছু ঘটনা হলো আমরা একটা ফেসবুক পোস্ট করে দিলাম, ঠিক অন্য দূরে কেউ কোনো ঘটনা ঘটেছে সেটা আমরা ফেসবুকে শেয়ার করে দিলাম। একটু ভাববেন, যে ঘটনার সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে জড়িত নন, আপনি জানেন না অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে, যে অনলাইনে দিয়েছে সে যে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য বা ঘৃণা ছড়ানোর জন্য সেটা পোস্ট করেনি এটা আপনারা জানেন না। আপনারা অনলাইন সম্বন্ধে কতটা মানে ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে বা সেখানে আইনের কি বাধ্যবাধকতা আছে সেগুলো না জেনেই আপনারা পোস্ট করছেন। পরে অনেক সময় আপনাদের বিভিন্ন জায়গা থেকে লেটার আসছে, নোটিশ আসছে। এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। যে বিষয়টা আপনার এলাকায় ঘটছে সেটা যদি অন্যায় বলে মনে হয় সরাসরি আমার কাছে জানান, আমার থানার অন্য আধিকারিকদের জানান, এমনকি এখানে আপনাদের পাড়ায় পাড়ায় ভিপি সিভিক ভাইরা আছে তাদের জানান। অন্যায় কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, কিন্তু অন্য জায়গার কোনো ঘটনা, অন্য রাজ্যের কোনো ঘটনা সেটা নিয়ে এখানে একে অপরের মধ্যে বিদ্বেষ পোষণ না করাই ভালো। কারণ ওই ঘটনার পরিপ্রেক্ষিত অন্য ওইখানকার সেখানে কি বিষয় নিয়ে ঘটনা ঘটেছে, কেন ঘটেছে সেটা নিয়ে সাগর বা কচুবেড়িয়ার তার কোনো কানেকশন নেই। এখানে সেই মানসিকতা পোষণ করে একে অপরের সঙ্গে ঘৃণ্যতা বাড়ানো যেতে পারে, বাজে ব্যবহার করা যেতে পারে, সমস্যা বাড়ানো যেতে পারে, কিন্তু কোনো লাভ হয় না তাতে। দ্বিতীয় কথা হচ্ছে, এখনো কিন্তু এলাকায় নাবালিকা বিয়ে হচ্ছে। মায়েদেরকে যখন আমরা ধরি, আমরা চাইল্ড লাইন থেকে কমপ্লেন পাই, আমরা যখন আসি তখন বলে ছেলে মেয়ে প্রেম করে নিয়ে চলে এসছে। যে মেয়েটি 18 বছরের বয়স হয়নি সে তো নাবালিকা, সে যখন চলে যাচ্ছে তখন আপনারা থানায় যাচ্ছেন আমার বাচ্চা মেয়ে চলে গেছে। তাহলে সেই একটি মেয়ে যখন আপনার ছেলে নিয়ে আসছে তখন কেন থানায় জানাচ্ছেন না? সেও তো নাবালিকা। আপনারা নিজেরাই দেখতে পাবেন এদিকে এখনো নাবালিকা মেয়ে বিয়ে হচ্ছে। অনেক সময় প্রশাসন নজরে আসে না, কিন্তু এর কুপ্রভাবটা মোটামুটি একটু যারা বয়স্ক মানুষ আছেন, মহিলারা আছেন, তারা ভালোই বোঝেন। তাহলে একটা সরকার যখন নির্ধারিত করেছে একটা বয়স 18 বছরের, সেটা মেনে নিয়ে আমাদের চলাটা ভালো নয়? সেকেন্ড কথা হচ্ছে ফেসবুক, আবার ওই অনলাইনের ব্যাপারে আসি। সবাই বিভিন্ন রিলেশনে জড়াই ছবি দেয়, ছবি দিয়ে
সেই ছবিটা পরের দিকে গিয়ে ফেক আইডি থেকে আপলোড হচ্ছে। মানুষের সম্মান নিয়ে মানুষ খেলা করছে। যখনই এই ধরনের ঘটনা আসবে, লজ্জা না পেয়ে থানায় আসুন, আমরা ব্যবস্থা নেব। কিন্তু আপনি যদি, সবচেয়ে বড় কথা যেটা হয় যে এই ছবি ভাইরাল করে দেবো, টাকা দাও, দেখা করো, আমাদের কাছে আসুন, আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু আপনাকে যেটা মানে চিটিং বা এই ধরনের কিছু করার চেষ্টা, মানে ভিকটিম করবেন না নিজেকে। অনলাইন থেকে সতর্ক থাকুন। সাগর থানা সবার পাশে আছে, যে কোনো সমস্যায় আসবেন, আমরা আইনত সমাধান করার চেষ্টা করব।